বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি রূপ নিয়েছে ঘূর্ণিঝড় রিমালে। রোববার ভোর থেকে সর্বোচ্চ ১৩০ কিলোমিটার বেগে উপকূলে আঘাত হানতে পারে এটি। মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৭ নম্বর এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় দ্বীপ জেলাগুলোতে জলোচ্ছ্বাস হতে পারে ৮ থেকে ৯ ফুট উচ্চতায়। এসব তথ্য জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান বলেছেন, দুর্যোগের ক্ষয়ক্ষতি মোকাবেলায় নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে এরই মধ্যে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইছে। চট্টগ্রাম, কক্সবাজার, বরিশাল, বাগেরহাট ও পটুয়াখালী সহ উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত হচ্ছে। ঘূর্ণিঝড়ের প্রভাব নিয়ে উদ্বিগ্ন উপকূলীয় এসব এলাকার মানুষ। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি শনিবার সন্ধ্যার পর রূপ নেয় ঘূর্ণিঝড় রিমাল। এর মূল অংশ রোববার ভোর থেকে ভারতের পশ্চিমবঙ্গের সাগর, আইল্যান্ড এবং বাংলাদেশের পটুয়াখালীর খেপুপাড়ার মধ্য দিয়ে অতিক্রম শুরু করতে পারে। ঘূর্ণিঝড়টির ৭০% বাংলাদেশ এবং ৩০% ভারতে আঘাত হানতে পারে। আবহাওয়া অধিদপ্তর বলছে এটি চূড়ান্তভাবে আঘাত হানতে পারে রোববার সন্ধ্যার মধ্যে। যেহেতু রেমাল মোটামুটি আমাদের ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে গেছে, সুতরাং এখন আমাদের কালক্ষেপণের সময় নেই। আমরা সমস্ত শক্তি নিয়ে এটা মোকাবেলা করার জন্য আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে। এটা মহাবিপদ সংক্ষেপে কালকে ভোর নাগাদ দেখা যাওয়ার সম্ভাবনা। তখন আপনার ৮ থেকে ১০ ফুট জলোচ্ছ্বাসে উপকূল প্লাবিত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে এবং যদি সেটা জোয়ারের সময় থাকে এবং সেটা আরও বেশি মাত্রায় প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ভীষণ নিয়ে এলো ফুলঝুরি মেগা অফার সিজন 6। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত ১২ সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। ঘূর্ণিঝড় পরিস্থিতি নিয়ে দফায় দফায় সভা হয় সচিবালয়ে। ব্রিফিংয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান জানান, ঘূর্ণিঝড়ের সময় ভারী বৃষ্টিপাতে ভূমিধস হতে পারে পাহাড়ি এলাকায়। তবে দুর্যোগের ক্ষয়ক্ষতি মোকাবিলায় সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, উপকূলের মানুষের জন্য প্রস্তুত রাখা হয়েছে ৪,০০০ আশ্রয়কেন্দ্র, থাকবে ৮০,০০০ স্বেচ্ছাসেবকও। এই ঝড়ের সাথে আমাদের প্রচুর বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রায় ২৪ ঘন্টায় ৩০০ মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাতে আমাদের পার্বত্য অঞ্চল, পাহাড়ি অঞ্চল ল্যান্ডস্লাইড দেখা যাওয়ার সমূহ সম্ভাবনা। ক্ষয়ক্ষতি এড়াতে যথাসময়ে নিরাপদ আশ্রয়ে অবস্থান নিতে উপকূলবাসীকে আহ্বান জানিয়েছে সরকার। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।